ধীরে ধীরে ইউক্রেনের পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। যুদ্ধের এ পর্যায়ে এসে রণাঙ্গনে ক্রমাগত অগ্রগতি অর্জন করছে রুশ বাহিনী, আর ইউক্রেন পড়ছে ক্রমিক কোণঠাসা অবস্থায়। যুদ্ধ মানে ধ্বংসযজ্ঞ, চারদিকে অশান্তি আর অস্থিরতা। পূর্ব ইউক্রেনের রাশিয়ার ধীর গতির অগ্রযাত্রা মানবিক বিপর্যয়ের নতুন অধ্যায় উন্মোচন করছে। সামনে আমেরিকান প্রশাসনের পরিবর্তনকে কেন্দ্র করে ইউক্রেন এখন দুই চ্যালেঞ্জ মোকাবিলা করছে। একদিকে রুশ আগ্রাসন প্রতিহত করা, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী প্রশাসনের জন্য প্রস্তুত হওয়া। পাবলো হারুদ শহরের একটি আশ্রয় কেন্দ্রে যুদ্ধপীড়িত গ্রাম ও শহর থেকে আসা শরণার্থীদের সংখ্যা বেড়েই চলেছে। শহরটি যুদ্ধের ক্রমশ অগ্রসরমান ফ্রন্ট লাইন থেকে প্রায় 60 মাইল পশ্চিমে অবস্থিত। রাশিয়া ডিনিপ্রোতে একটি বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার আঘাত পুরো শহর জুড়ে অনুভূত হয়েছে। এমনকি বিবিসির প্রতিনিধি দলকেও নিরাপদ আশ্রয়ে ছুটে যেতে হয়েছে। বাইডেন প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ, যেমন অ্যাটাকমস ক্ষেপণাস্ত্র এবং ল্যান্ডমাইন সরবরাহ, ইউক্রেনকে তাদের ভূখণ্ড রক্ষায় সহায়তা করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। এতে কেবল ইউক্রেনের নিজস্ব অঞ্চল নয়, রাশিয়ার কুর্স্ক অঞ্চলের পরিস্থিতিও প্রভাবিত হতে পারে। যদি ডোনাল্ড ট্রাম্প আগামী বছর এই যুদ্ধ নিয়ে আলোচনার পথে এগিয়ে যান, তবে এই অস্ত্রগুলো বড় ভূমিকা রাখতে পারে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন স্পষ্টভাবে জানাননি কিভাবে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করবেন, তবে তিনি বলেছেন 24 ঘন্টার মধ্যে এটি সমাধান করবেন। ইউক্রেনের নেতারা ট্রাম্পের পরিকল্পনার দিকে ইতিবাচক দৃষ্টিতে তাকাচ্ছেন। ট্রাম্পকে ঘিরে অনেকের ধারণা তিনি কেবল চুক্তি করতে পছন্দ করেন এবং পুতিনের প্রতি বিশেষ প্রশংসা দেখান। নতুন প্রশাসন গঠনের পর ট্রাম্প তার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করবেন। ট্রাম্প প্রমাণ করতে চাইবেন যে তিনি এমন সমস্যার সমাধান করতে পারেন যা তার পূর্বসূরি করতে ব্যর্থ হয়েছেন। তবে ইউক্রেন থেকে পিছু হটার কোনো পরিকল্পনা ট্রাম্পের নেই। যতটা আফগানিস্তানের পতন বাইডেন প্রশাসনের পররাষ্ট্র নীতিতে বড় ধাক্কা দিয়েছিল, ট্রাম্প যদি ইউক্রেনের ক্ষেত্রে কোনো ভুল পদক্ষেপ নেন, তবে সেটি তার জন্য আফগানিস্তান হয়ে দাঁড়াবে এবং ফলাফলও হবে একই রকম। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, 2025 সালের কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে চান তারা। ট্রাম্প হোয়াইট হাউসে থাকলে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে। মতামত জরিপগুলো থেকে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে, তবে এটা স্পষ্ট যে অধিকাংশ ইউক্রেনই এই যুদ্ধে দ্রুত সমাপ্তি চায়, বিশেষ করে পূর্বাঞ্চলে যেখানে প্রতিদিন সাইরেনের শব্দে মানুষ তটস্থ থাকে। NY বাংলা নিউজ।